হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আপনার জন্য আবার একটা নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ইনস্টাগ্রাম দেখতে পারেন, ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর আপনি তো আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অনেক ক্লিক করে দেবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবই আমাদেরকে ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে এবং আমাদেরকে এক ধাপ এগিয়ে দেয়। তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন কথা না বলে ভিডিও শুরু করা যাক। এর জন্য প্রথমে কী করতে হবে, চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে যেতে হবে, যেটা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে ডাউনলোড করে জিমেলে লগ ইন করে নেবেন। করে নেওয়ার পরে এই ধরনের কিছু ইন্টারফেস আসবে। আসার পরে প্লাস আইকনে যাব, ফটোতে যাব। ফটোতে আপনার গ্যালারি থেকে 3টা ফটো নিয়ে নেবেন। হ্যাঁ, 3টা ফটো নেওয়ার জন্য প্রথমে কী করতে হবে, আপনি যার সাথে ভিডিওটা বানাতে চান ওই দুটো ছেলে আর একটা মেয়ের, একটা ছেলে আর একটা মেয়ের ফটো নেবেন। আর যে ধরনের ভিডিওটা বানাবেন, মানে এই ফর্মটা, মানে যেটা আমি ব্যবহার করছি এই ফর্মটাকে, এই ফটোটা নিয়ে নেবেন। এই 3টা ফটো নেওয়া হলো পরস্পর, দেখতে পাচ্ছেন। নেওয়ার পরে একটা প্রম্পট লাগবে। তো তার জন্য এখানে প্লাস আইকনের উপরে যেটা লেখা আছে আস্ক চ্যাটজিপিটি, এখানে আমরা ট্যাপ করবো। তা পেস্টের অপশানে যাব, পেস্টের অপশানে গিয়ে একটা প্রম্পট দিয়ে দিলাম। এই প্রম্পটটাতে যে টেক্সটের অপশানটা আছে, এখানে এই টেক্সটে গিয়ে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। তো এখানে আপনি যদি অন্য কিছু লেখার থাকে আপনি অন্য কিছু লিখতে পারেন। আমি শুধু এখানে লিখলাম, লেখা থাকলো শুধু সাপোর্ট জংপুর এডিট, বাস। এডিটটা লেখার পরে এই যে তীর দেখতে পাচ্ছেন, এই তীর অপশানে ট্যাপ করে দেবেন। তারপর পরে 1-2 মিনিট দাঁড়াবেন, এখানে আপনার ফটো জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফটোটা এখানে জেনারেট হয়ে গেছে, কিন্তু শো করছে না, একটু ওয়েট করতে হবে। এই দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা শো হয়ে, ফটোটা শো হয়ে গেছে। তার জন্য এখানে কী করবো, ট্যাপ করবো। ট্যাপ করার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। আসার পর যে তীর দেখতে পাচ্ছেন, এই তীরের অপশানটা এখানে ট্যাপ করবে একবার, আমার ফটো ডাউনলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ইমেজ সেভ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এখানে আমি একদম পুরো কেটে চলে আসবো। এখানে আমার আর কিচ্ছু কাজ নাই। এখান থেকে ব্যাক আসার পরে, এবার আমাকে কি করতে হবে, গুগলে যেতে হবে। আপনি গুগল বা ক্রোম যে কোনো ব্রাউজার একটা ইউজ করতে পারেন। আমি গুগল ব্যবহার করব। তো গুগলে গিয়ে এখানে সার্চ বক্সে সার্চ করতে হবে গুগল ফ্লো। গুগল ফ্লো সার্চ করার পরে এই ধরনের ইন্টারফেস আসবে, গুগল ল্যাবস। তারপর এখানে লেখা আছে গুগল ফ্লো এআই ক্রিয়েটার, ক্রিয়েটিভ স্টুডিও ফর ভিডিও, ইমেজ অ্যান্ড কাস্টম টুলস। এখানে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর আবার নতুন একটা পেজ খুলে যাবে। নতুন একটা পেজ খুলে যাওয়ার পরে কিছু এই ধরনের ইন্টারফেস আসবে। আসার পরে এখানে আসার পরে আপনি জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। আমার যেমন জিমেল দিয়ে লগ ইন করা আছে, আমাকে করতে হচ্ছে না, কিন্তু আপনারা যারা নতুন ব্যবহার করছেন অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করে নেবেন। জিমেল দিয়ে লগ ইন করার পরে নিউ প্রজেক্টে করার পরে কিছু আবার একটা নতুন একটা পেজ খুলে যাবে। নতুন একটা পেজ খুলে যাওয়ার পরে এই ধরনের ইন্টারফেস আসলো। আসার পরে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এখানে প্লাস আইকন একবার ট্যাপ করবো। ট্যাপ করার পরে আপলোড মিডিয়া আছে, এখানে একবার ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর যে ফটোটা চ্যাটজিপিটি থেকে ডাউনলোড করলেন, ওই ফটোটাকে এখানে নিয়ে নেবো, নিয়ে এখানে ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপরটা ওকে, মানে আপলোড করা হলো। আপলোড ফুল হয়ে যাক, 100 হয়ে যাক, ততক্ষণ একটু ওয়েট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার ইমেজটা উপরে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে যাওয়ার পরে এখানে কি করব, প্লাস আইকনে যাব। প্লাস আইকনে গিয়ে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই ইমেজ হওয়ার এটা লেখা আছে, এটাকে একবার ট্যাপ করে নেব। ট্যাপ করে নেওয়ার পরে ট্যাপ করার পরে যে পেস্টের অপশন দেখতে পাচ্ছেন, এই পেস্টে একবার ট্যাপ করবো। এটা ভিডিও প্রম্পট। ভিডিও প্রম্পটে ট্যাপ করার পরে এই যে ভিডিও লেখা আছে না, এখানে একবার ট্যাপ করব। ভিডিওর এখানে গিয়ে উপরে ইমেজের জায়গাতে ভিডিও লিখবেন, ফ্রেমের রেটে টাচ পার্সে যেটা লেখা আছে এটা লিখে দেবেন। আর যেহেতু ইনস্টাগ্রামের জন্য করছেন, তার 9:16 রেখে দেবেন। আর কটা ভিডিও বানাচ্ছেন সেক্ষেত্রে 1x এটাকে টিপে দিলেন। ট্যাপ করার পরে যে ভিডিও লেখা আছে লাইট, এখানে আবার ট্যাপ করবেন। আপনি ওমিনি ফ্লাশ যে কোনো একটা দিতে পারেন। তো লাস্টেরগুলো দিয়ে নো, পরেগুলো থাক। আমি যেমন ভিডিও 1.3 লেখা আছে এটা লিখতে পারি, বা ওমিনি ফ্লাশ যেটা আছে আমি এটাও লিখতে পারি, এটাও রাখতে পারি, ঠিক আছে। আমি ওই ওমিনি ফ্লাশ রাখলাম। ওমিনি ফ্লাশ রাখার পরে কত সেকেন্ডের ভিডিওটা বানাবেন, 4, 6, 8, 10, আমি 10 সেকেন্ডের জন্য বানাবো। তো আমি 10 সেকেন্ডের জন্য নিলাম। নেওয়ার পরে এখানে তীর দেখতে পাচ্ছেন, এই অপশানটা এখানে একবার ট্যাপ করে দেবো। আমার উপরে ভিডিও জেনারেট হচ্ছে। চেষ্টা করবেন যত ডাটার কানেকশান ঠিকঠাক থাকে। ডাটার কানেকশান ঠিকঠাক থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে, নইলে কিন্তু আপনাকে 10, 15, 20 মিনিট ওয়েট করতে হতেই পারে। তো চেষ্টা করবেন যাতে ডাটাটা কানেকশান ঠিকঠাক থাকে। এখান থেকে ভিডিওটা জেনারেট হতে গেলে যেটা সং অ্যাড করতে হবে, সেটা কোথায় কীভাবে করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তো আটকে গেল ভিডিওটা, হ্যাঁ, হতে হতে। এবার একটু ওয়েট করতে হবে। আবার দরকার হলে আবার এখানে ট্যাপ করবেন একাধবার, আবার যেমন আমি ট্যাপ করলাম। মানে ডাটা কানেকশানের এটা ব্যাপার থাকে। তো আর গুগল মানে ডাইরেক্ট এআই থেকে হচ্ছে, একটু সাবধানে করবেন। একবার আটকে গেল, আবার আমি ট্যাপ করলাম, ওর পরে আবার হচ্ছে। সময় সময় হয়, এটা পুরো গুগল থেকে করতে হচ্ছে। তো
100 হওয়া পর্যন্ত একটু ওয়েট করে নেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে। একটু প্লে করে দেখে নেব। তো ওই যে উপরে প্লের অপশান দেখতে পাচ্ছেন, এখানে আবার প্লে দেখতে পাচ্ছেন আমার এই ধরনের ভিডিওটা হয়ে গেল প্লে করার পরে। এবার কি করব, এখান থেকে আমার আর কোনো কাজ নেই। এবার আমাকে ভিডিওটা ডাউনলোড করতে হবে। তার জন্য উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন, দেখেন এই যে অপশানটা থেকে এবার আপনি রেশিও অনুযায়ী ডাউনলোড করতে পারেন। 720p যেটা লেখা আছে, আমি এটাকে ডাউনলোড করব। তার জন্য আমাকে করতে হবে কি, এই 720pতে ট্যাপ করতে হবে। দেখতে পাচ্ছেন আমার ডাউনলোড হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওপেনে একবার ট্যাপ করব। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা হয়ে গেছে। এখান থেকে আর আমার কোনো কাজ নেই। এবার আমি ব্যাক চলে যাব। এবার আমাকে যেতে হবে কোথায়, ইনশট অ্যাপ্লিকেশনে অডিওটা অ্যাড করার জন্য। তার জন্য চটপট দেরি না করে চলে যাই ইনশট অ্যাপ্লিকেশনে গেলাম। যাওয়ার পরে এখানে ভিডিওতে যাব একবার, ভিডিওতে ট্যাপ করবো একবার। ভিডিওতে ট্যাপ করার পরে আমি যে ভিডিওটা ইনপুট করলাম মানে ডাউনলোড করলাম, সেই ভিডিওটা নিয়ে এলাম, নিয়ে এখানে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা চলে এসেছে। এবার ক্যানভাসে গিয়ে আমি যে কোনো একটা রেশিও সেট করবো, যে প্ল্যাটফর্মের জন্য করবো 9:16 রেশিওটা সেট করলে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে এখানে আমি কী করবো, একটা অডিও অ্যাড করবো। মিউজিকে গেলাম, মিউজিকে যাওয়ার পর আবার মিউজিকে গেলাম, যাওয়ার পর আমি ভিডিও দেখে নেবো, তাই এক্সট্রা ছোটো অডিওতে যাবো, এখানে গিয়ে আমার ওই ভিডিওটা নিয়ে নেবো। তো এই ভিডিওটা আমি নিয়ে এলাম, যেটা আমি একটা বানিয়ে রেখেছি। এই নিচের ভিডিওটা দেখতে পাচ্ছেন, নিয়ে এলাম আমি। এটা নিয়ে নেওয়ার পরে আমি এখানে অ্যাড করে নিলাম, এক্সট্রা করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার অডিও থেকে ভিডিওটা হয়েছে ছোট। অডিওটা 10 সেকেন্ডে, ভিডিওটা হচ্ছে 8 সেকেন্ড। তো ভিডিওতে একবার ট্যাপ করবো, ট্যাপ করার পরে বাঁ দিকে একটু স্ক্রল করবো, দেখতে পাচ্ছেন স্পিডে যাবো একবার। এই যে স্পিডে গেলাম, যাওয়ার পরে একটু বাঁ দিকে একটু স্ক্রল করে দেখতে পাচ্ছেন 0.17 করে দিলাম, এখানে রাইট করে দিলাম। আমার ভিডিও বরাবর থেকে একটু বড় হবে ওইটা, মানে অডিও থেকে একটু বড় হচ্ছে। এই সামান্য একটু বড়কে আপনি টেনে ছোটো করে দিতে পারেন, বা এখানে স্প্লিট করে কেটেও দিতে পারেন। কেটে দেওয়ার পরে এখানে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই আমার। দেখতে পাচ্ছেন আমার ভিডিওটাও এখানে হয়ে গেছে। অডিওটা আমি লাগাচ্ছি না, কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন যে ভিডিওটা এই ধরনের কত সুন্দর হয়ে গেছে। আপনি অডিওটা দিচ্ছি না শুধু কপিরাইট ক্লেমের জন্য। এই ধরনের যখন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এখানে আর কোনো কাজ নাই। উপরে এক্সপোর্টের অপশান দেখতে পাচ্ছেন, এখান থেকে এক্সপোর্ট করে নিয়ে আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারেন। আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।